একটি দুটি নয়, মরা গাছের গোড়ায় ধরেছে প্রায় ২০০টি লাউ। একসাথে ২০০টি লাউ ধরায় রীতিমতো অবাক বনে গেছেন গাছের মালিক সহ এলাকাবাসী। এরকম আগে কখনো দেখিনি, প্রথমেই দেখছি। একযোগে প্রায় ২০০টি লাউ ধরার এ ঘটনা ঘটেছে যশোর সদর উপজেলার সারাফুল রূপদিয়ার বাসিন্দা স্বপন বিশ্বাসের বাড়িতে। স্বপন বিশ্বাস জানান, গাছটি থেকে একসময় অনেক লাউয়ের ফলন পেলেও গত ২ মাস ধরে গাছটিতে কোনো লাউ ধরেনি। এমনকি গাছের পাতা ও ডাল শুকিয়ে মৃতপ্রায় অবস্থা। সেই মরা গাছের গোড়ায় সপ্তাহখানেক আগে একসাথে কয়েকটি লাউ দেখে অবাক হন তিনি ও তার পরিবার। ধীরে ধীরে এই গাছের গোড়ায় লাউ করি আরো বাড়তে দেখেন তারা, যা বর্তমানে বিভিন্ন আকারে রূপ নিয়েছে। মৃত অবস্থায় পরে গোড়ার দিকে আমরা খেয়াল করে দেখি হঠাৎ একদিন যে ওখানে অনেকগুলো লাউ একসঙ্গে ধরে রয়েছে। আমরা আগে অবশ্য দেখতে পাইনি, গোড়াটা ঢাকা ছিল, আটকানো ছিল, যাতে কোনো কিছু নষ্ট না করতে পারে। পরে দেখি যে ওখানে ওই অবস্থায় লাউ, তা ওখানে তখন অতটা ছিল না, কিন্তু পরে আস্তে আস্তে লাউ হতে হতে এখন দেখা যাচ্ছে প্রায় ১৫০-২০০ লাউ হয়েছে আর কি। এবং সেই অবস্থায় আছে এবং অনেক লোকজনই আসে, দেখাশুনো করে, দেখে যায়, এ আর কি মোটামুটি ইয়ে। স্বপন বিশ্বাসের পরিবার জানায়, গেল শীতে বাড়িতে কয়েকটি লাউয়ের চারা রোপণ করেন তারা। সেই গাছগুলোতে প্রচুর লাউ ধরলে নিজেরা খান এবং আশপাশের মানুষদেরও দেন। তারপর গাছটি শুকিয়ে গেলে গাছের গোড়া ঢেকে দেন তারা। সপ্তাহখানেক আগে গাছের গোড়া পরিষ্কার করতে গিয়ে পলিথিন সরিয়ে তারা দেখতে পান একসাথে অনেকগুলো লাউয়ের কড়ি, যা দেখে খুশি আবার অবাকও হন তারা। গাছটা আসলে মূলত যখন লাগানো ছিল তখন এখন আমরা তো কেউ খেয়াল করিনি, ওনারাও তো গ্রাস ছিল, যখন আমার বাড়ি যখন অনুষ্ঠান হয় তখন এই জায়গা পরিষ্কার করতেছে, দেখ হঠাৎ করে লাউয়ের গাছ। এখন আমরা মনে করছি স্বাভাবিক হয়েছে, হতে হতে এখন দেখে না গুনতে গুনতে মানে ২০০-৩০০ লাউয়ের বেশি। এত লাউ ইতিপূর্বে কেউ দেখেছে কিনা আমরা জানি না, বা আমরাও কখনো সেটা দেখিনি। কিন্তু মালিক যেটা বলছে সেটা হচ্ছে যে কখনো তারা এটা দেখেনি, তারা লাউ লাগাইছে, উপর থেকে বিক্রি করেছে, প্লাস খেয়েছে। কিন্তু নিচে এত পরিমাণ লাউ যে হয়েছে তারা খেয়াল করেছে, গাছটা যখন মরে গিয়েছে, গাছটা উপড়ানোর পূর্ব মুহূর্তে তারা নিচে এসে দেখে প্রচুর পরিমাণ লাউ। কিন্তু এ নিয়ে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে এবং কৃষি কর্মকর্তারা বিভিন্ন জায়গা, বিভিন্ন উপজেলা থেকে কৃষি কর্মকর্তারা এসেছে, কিন্তু সঠিক এই বিষয়ে কোনো তথ্য তারা দিতে পারেনি। স্বপন বিশ্বাস জানান, খাওয়ার জন্য এখান থেকে এখন পর্যন্ত লাউ ছেড়েননি তারা। লাউগুলো শুকিয়ে বীজ সংগ্রহ করবেন বলে ইচ্ছা রয়েছে তার। আগে তো বুঝতে পারিনি, নেট দেখিরা ছিল, পরে হঠাৎ একদিন দেখি ওই লাউ গাছের গোড়ায় এরকম ছোট ছোট লাউ অনেকগুলো। তারপরে আস্তে আস্তে এখন তো ২০০-র উপরে। এখান থেকে কোনো লাউ আমরা খাইনি এখন পর্যন্ত। আমরা উপরে যে লাউ হয়েছিল বড় বড়, সেই লাউ খাইছি, এই লাউ আমরা খাইনি। এবং ইচ্ছা আছে এই লাউ রেখে এখান থেকে বীজ সংগ্রহ করে কোনো কিছু করা যায় কিনা, এরকম একটা চিন্তা ভাবনা আছে আর কি। এমনটা জেনেটিকের কারণে হতে পারে, গবেষণা শেষে জানা যাবে। এবং গবেষণার জন্য ইতোমধ্যে ৩টি লাউ পরীক্ষাগারে নেওয়া হয়েছে বলে জানান যশোর কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর কওসার উদ্দিন আহমেদ।